রেজাইন টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বলতে পারি যে মানিয়ে নিয়েছে। হ্যাভ ইউ গট? অর্থাৎ মানে এই হতাশাগ্রস্ত দেশটি নিজেকে মানিয়ে নিয়েছিল। দ্যাট মিনস এই অলিগার্কি অভিজাততন্ত্র কয়েকজনের শাসন, ক্লেপ্টোক্রেসি চৌর্যতন্ত্র একটি রাষ্ট্র ব্যবস্থায় যেখানে রাষ্ট্রপ্রধান শুধু দেশের এবং দেশের নাগরিকদের সম্পদ লুটে নিয়ে ব্যক্তি সম্পদে পরিণত করে। অ্যান্ড ক্রনিক ক্যাপিটালিজম এমন একটি শাসন ব্যবস্থা যেখানে বা এমন একটি ব্যবস্থা যেখানে ব্যবসায়ীরা সরকারের সাথে বন্ধুত্ব অটুট রেখে শুধুমাত্র মুনাফা অর্জন করার লক্ষ্যেই নিজেদেরকে ব্যস্ত রাখেন। মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, দ্য ডেইলি স্টার সম্পর্কিত অ্যানালাইসিসে আপনাকে স্বাগত। হিয়ার পলিটিক্স, রাজনীতি, প্যাশনস, ধৈর্য অ্যান্ড পিপলস ম্যান্ডেট, অর্থাৎ জনগণের ম্যান্ডেট। ম্যান্ডেট হলো জনগণ কর্তৃক তার প্রতিনিধিদের কাছে যে দাবি দেওয়া। দিস ইজ কল ম্যান্ডেট। আমরা প্রথমে রাফলি পড়ে যাব, এরপরে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে এই অংশটির যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ফাংশন ও ডিফারেন্ট টাইপ অফ পার্টস অফ স্পিচ, সিনোনিমস, এন্টোনিমস সব সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের জন্য কাজ থাকবে, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। Here, then we see the ছাত্র জনতা uprising, ছাত্র জনতার অভ্যুত্থান। অনেকে এই অংশটুকু দেখা মাত্রই বলে ফেলতে পারেন, বাহ তো বাংলিশ লেখা, কিন্তু আমরা পরে দেখব। দ্য ছাত্র জনতা uprising, ছাত্র জনতার অভ্যুত্থান ইন জুলাই আগস্ট, জুলাই অগাস্টে আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে, ইনডেড, অবসান ঘটিয়েছিল। অ্যান এন্ট্রান্স অথরিটেরিয়ান রেজিম, অর্থাৎ একটি প্রতিষ্ঠিত কর্তৃত্ববাদী শাসনের। হিয়ার এন্ট্রান্স অর্থাৎ হ্যাবিচুয়েটেড অর প্রতিষ্ঠিত। আমরা যদি একসাথে দেখার চেষ্টা করি, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান অপ্রত্যাশিত ভাবে একটি কর্তৃত্ববাদী শাসনের অর্থাৎ প্রতিষ্ঠিত কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়েছিল। ওকে, উই সি নেক্সট আ ডেসপন্ডেন্ট নেশন, একটি হতাশাগ্রস্ত জাতি বা একটি হতাশ জাতি হ্যাড রেজাইন্ড ইটসেলফ, অর্থাৎ এটার সাথে নিজেদের মানিয়ে নিয়েছিল বা নিজেকে মানিয়ে নিয়েছিল। অর্থাৎ এই যে যে হতাশাগ্রস্ত জাতি নিজেকে মানিয়ে নিয়েছিল। দেখুন আমি পরে দেখাবো। রিজাইন এর অর্থটা সাধারণত পদত্যাগ করা অর্থে আমরা ব্যবহার করে থাকি, বাট রিজাইন টু অর্থাৎ মানিয়ে নেওয়া। অলিগার্কি, অলিগার্কি দ্যাট মিনস হচ্ছে কয়েকজনের শাসন আর কি, আমরা যেটাকে অভিজাততন্ত্র বলে থাকি। আরেকটি অর্থ তো কয়েকজনের শাসন। ক্লেপ্টোক্রেসি, ক্লেপ্টোক্রেসি দ্যাট মিনস হচ্ছে আমরা বলতে পারি যে চৌর্যতন্ত্র। চৌর্যতন্ত্র দ্যাট মিনস হচ্ছে যদিও একটু বিস্তারিত, যেমন অনেকের ব্যাপারটা হচ্ছে মানে রাষ্ট্র ব্যবস্থা এরকম যেখানে রাষ্ট্রপ্রধান সব সময় দেশের ও তার নাগরিকদের যেই সম্পত্তি আছে তা ব্যক্তি সম্পদে পরিণত করার চেষ্টা করে থাকে, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ক্লেপ্টোক্রেসি। অ্যান্ড ক্রনিক ক্যাপিটালিজম, ক্রনিক ক্যাপিটালিজম দ্যাট মিনস আমরা এটা বলতে পারি যে যেই ব্যবস্থাপনায় যে একদল ব্যবসায়ী সব সময় সরকারের সাথে বন্ধুত্ব অটুট রেখে মুনাফা অর্জন করায় ব্যস্ত থাকে। দ্যাট মিনস ক্রনিক ক্যাপিটালিজম। We know well and the term capitalism, right? Okay, continue. That means চলমান, ঠিক ওই সময় চলমান, continuing for the foreseeable future, অর্থাৎ অনুমেয় যেই ভবিষ্যৎ সেই ভবিষ্যতের জন্য। অনুমেয় দ্যাট মিনস অনুমান করার যোগ্য। ওকে, অর্থাৎ আমরা যদি একসাথে দেখার চেষ্টা করি যে একটি হতাশ জাতি অদূর ভবিষ্যৎ বা অনুমেয় যে ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যতের জন্য প্রজাতন্ত্র, চৌর্যতন্ত্র এবং ক্রনিক ক্যাপিটালিজম দ্যাট মিনস এই যে যে অবস্থাটা, অর্থাৎ এমন একটি অবস্থা যেখানে ব্যবসায়ীরা সরকারের সাথে বন্ধুত্ব অটুট রেখে মুনাফা অর্জন করে। অর্থাৎ ক্যাপিটালিজমে কি হয়েছিল, অভ্যস্ত, সরি টু সে এখানে বানানটা ভুল আছে, অভ্যস্ত হয়েছিল বা নিজেকে অনেকটা মানিয়ে নিয়েছিল এরকম অর্থে। ওকে, যাই হোক আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। বাট
ব্রুটাল রিপ্রেশন, অর্থাৎ মানে ব্রুটাল মানে নিষ্ঠুর, ওকে, নির্দয় দমনপ্রণ বা নৃশংস দমনপ্রণ অফ দ্য স্টুডেন্টস প্রটেস্টার্স, অর্থাৎ স্টুডেন্ট প্রটেস্টারদের উপর বা বিশেষ করে বিক্ষোভকারীদের উপর। ওকে, এখানে একটু ভিন্ন অর্থ দিয়েছে, আমরা দেখার চেষ্টা করব। অ্যান্ড দ্য টাইরান্টস হেব্রেস, অর্থাৎ অত্যাচারীর অহমিকা, অত্যাচারীর অহমিকা। প্রভোকেট, প্রভোকেট অর্থাৎ উৎসাহ দিয়েছিল বা উস্কে দিয়েছিল। দ্য মাসেস, মাস, মাস সাধারণত মাসেস এখানে ব্যবহার হয়েছে জনসাধারণ অর্থে ব্যবহার হয়েছে। সাধারণত আমরা মাস ব্যবহার করি যে জন মানে গণ বোঝাতে, এখানে জনসাধারণকে নির্দেশ করেছে, গণজনকে, গণ যেই জাগরণকে নির্দেশ করেছে। অলরেডি নার্সিং লং অ্যাকুমুলেটেড, অর্থাৎ ইতিমধ্যেই মানে বলা যায় যে দীর্ঘ লালিত, বিশেষ করে লং অ্যাকুমুলেটেড অর্থাৎ দীর্ঘ পুঞ্জীভূত। গ্রিভেন্স, গ্রিভেন্স আমরা একসাথে দেখার চেষ্টা করি যে দীর্ঘ প্রস্তুত, ইতিমধ্যে দীর্ঘ দিনের জমানো যেই ক্ষোভ, লালিত যে ক্ষোভ আছে, লালিত মানে ক্ষোভকে লালিত করা যে ব্যাপারটি আছে। টু জয়েন, অর্থাৎ জয়েন করতে ইনফিনিটিভ আকারে আছে, পুরো বাক্যটি না পড়লে বোঝা যাবে না। যোগ দিতে। দ্য স্টুডেন্টস কল, স্টুডেন্টসদের কলে ডাকে, স্টুডেন্টদের ডাকে সাড়া দিতে। মার্চ ফর জাস্টিস, বিচারের জন্য মিছিল নামক যেই, এটা অবশ্য এইভাবে লেখা উচিত যেহেতু ইনভার্টেড কমার মধ্যে আছে, অর্থাৎ মার্চ ফর জাস্টিসের জন্য স্টুডেন্টদের কলে ডাক দিতে দীর্ঘদিনের ইতিমধ্যেই জমানো যেই ক্ষোভ যা লালন করা হয়েছিল এবং বিশেষ করে জনসাধারণকে যেই অত্যাচারী অহমিকা এবং ছাত্রদের উপর এই দমন প্রণ যা মূলত উস্কে দিয়েছিল। যাই হোক, আমরা যদি একসাথে দেখার চেষ্টা করি যে কিন্তু ছাত্র বিক্ষোভকারীদের উপর নৃশংস দমন প্রণ অত্যাচারী অহমিকা জনসাধারণকে ইতিমধ্যেই দীর্ঘদিনের জমানো ক্ষোভের জবাবে ছাত্রদের বিচারের জন্য মিছিল এর ডাকে যোগ দিতে উস্কে দিয়েছিল। দেখুন তো, এখানে একভাবে আছে, এখানে আরেকভাবে আছে না, আমি এইগুলো বিস্তারিত বলবো। ওকে, হিয়ার নেক্সট উই সি স্টুডেন্টস ডেমন, অর্থাৎ ছাত্র ছাত্রীদের, ছাত্র ছাত্রীদের যে চাওয়া, দাবি দাওয়া। ফর ফেয়ারনেস, ফেয়ারনেস অর্থাৎ ন্যায্যতা, স্বচ্ছতার জন্য। ইন গভর্নমেন্ট জব কোটাস, অর্থাৎ সরকারি চাকরির যে কোটা আছে, সেই সরকারি চাকরির কোটায় যে ন্যায্যতার জন্য শিক্ষার্থীদের দাবি। এই পর্যন্ত কিন্তু অ্যাজ এ সাবজেক্টের মতো। এখন হচ্ছে ভাব টার্ন, পরিণত হয়েছিল। টার্ন ইনটু, একসাথে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে অর ফ্রেজ হিসাবে উই ইউজুয়ালি ইউজ, পরিণত হয়েছিল। দ্য পিপলস এজেন্ডা, অর্থাৎ এই গণমানুষের বা মানুষের, জনগণের এজেন্ডা। এজেন্ডা ইউ মিন, এজেন্ডা দ্যাট মিনস হচ্ছে মানে আশা আকাঙ্ক্ষা আর কি। এজেন্ডা ফর নাথিং লেস, অর্থাৎ কোনো কিছু কম নয় এরকম অর্থ। ফর নাথিং লেস চেয়ে কম নয়। রেজিম চেঞ্জ, অর্থাৎ এই যে রেজিম শাসন পরিবর্তন। অ্যান্ড রিপেয়ার অফ দ্য ব্রোকেন স্টেট, এবং মানে এই যে ভঙ্গুর একটি রাষ্ট্রের যে পুনর্সংস্করণ, সংস্করণের চেয়ে এবং শাসন পরিবর্তনের চেয়ে কোনো অংশেই যা কম ছিল না, এটা পরিণত করে চেয়েছিল। আমরা একসাথে দেখার চেষ্টা করি যে সরকারি চাকরির কোটায় ন্যায্যতার জন্য শিক্ষার্থীদের দাবি জনগণের এজেন্ডায় পরিণত হয়েছে। শাসন পরিবর্তন ও ভাঙা রাষ্ট্র বা ভঙ্গুর রাষ্ট্র আর কি, এখানে ব্রোকেন বলতে ভঙ্গুর রাষ্ট্র মেরামতের চেয়ে কোনো অংশেই যা কম। ওকে, হিয়ার দ্য ইন্টারিম গভর্নমেন্ট হাডাই বাই, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার হাদ নেতৃত্বাধীন, এখানে মূলত পার্টিসিপল আকার ব্যবহার হয়েছে, যদিও আমি বলবো বাই ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারা ওয়াজ ইনস্টল, প্রতিষ্ঠিত হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে কি প্রতিষ্ঠিত হয়েছিল? 1 আগস্ট, এই অর্থাৎ 8 আগস্টে। উইথ দিস পপুলার ম্যান্ডেট, এই যে জনপ্রিয় ম্যান্ডেট, ইস্তেহার নিয়ে ম্যান্ডেট, নো সরি টু সে ইস্তেহার না, এটা হচ্ছে আদেশ, অর্থাৎ
দাবি দেওয়া, মানুষের মানে জনগণের দাবি দেওয়া। ওকে, জনগণের দাবি দেওয়া নিয়েই মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব নিয়ে কি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, দেন আমরা একটু দেখার চেষ্টা করি পলিটিশিয়ান, রাজনৈতিক। ওকে, এটা আমি বলবো না, এটা আপনাদের জন্য কাজ থাকবে, আশা করছি আপনারা করবেন। টক শো পণ্ডিত, পণ্ডিত তো বুঝেন, অর্থাৎ পণ্ডিতকে পণ্ডিত হিসেবে ব্যবহার করা হয়েছে, সানড্রা অ্যানালিস্ট। অর্থাৎ আমি এটাও বলবো না, এটাও আপনি সার্চ দিয়ে দেখে এটার অনুবাদ করবেন, কারণ আমি বলে দিলে তো আপনি সার্চ দিয়ে দেখলেন না, বা আপনার ডিকশনারি ধরা হলো না বা দেখা হলো না, tended to forget, tended প্রবণতা। ওকে, আমি বলছি না দিস অরিজিন অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্ট বলে দিচ্ছি কেন, এটা তো আপনাদের জন্য কাজ দিয়েছিলাম, তাই নাকি? ওকে, হিয়ার টু ডিফাইন মিন্স হচ্ছে সংজ্ঞায়িত করা বা কোনো কিছুকে নির্দিষ্ট করা। ইটস জব, এটির জব বলতে এই অন্তর্বর্তী সরকারকে বুঝিয়েছে, এটির জব, এটির কাজ। অ্যাজ দ্যাট অফ, অ্যাজ দ্যাট অফ, হিয়ার ইজ হিসাবে। এখানে অ্যাজ দ্যাট অফ একটু ডিফারেন্ট ওয়েতে ব্যবহার হয়েছে। অ্যারেঞ্জিং, অর্থাৎ এটির কাজ হিসাবে অ্যারেঞ্জিং এ পার্লামেন্টারি ইলেকশন, একটি সংসদীয় নির্বাচন, অর্থাৎ সংসদ নির্বাচনের ব্যবস্থা করা। হ্যান্ডিং ওভার দ্য পাওয়ার, পাওয়ারকে মানে ক্ষমতাকে হস্তান্তর করা টু দ্য উইনিং পার্টি, অর্থাৎ একটি মানে কি বলে এটাকে, বিজয়ী দলের হাতে বা বিজয়ী দলের কাছে। ইজ ট্যান্টামাউন্ট, অর্থাৎ সমতুল্য। ট্যান্টামাউন্ট, সমতুল্য। টু বিট্রাইং, বিশ্বাসঘাতকতা করা, বিশ্বাসঘাতকতা করা। পিপলস ট্রাস্ট, মানুষের জনগণের আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে, এক্সপেকটেশনস এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে। অ্যান্ড ডিজ অনার, এইখানকার যে অর্থাৎ টু এর পরে যে পার্টিসিপলটা ব্যবহার হয়েছে, সরি টু সে, এখানে যে জেনাটা ব্যবহার হয়েছে সেই অর্থে এখানেও জেনাটা ব্যবহার হয়েছে। ডিজ অনার, অর্থাৎ অসম্মান করা। সুপ্রিম স্যাক্রিফাইস, সুপ্রিম স্যাক্রিফাইস দ্যাট মিনস সর্বোচ্চ ত্যাগকে। অফ থাউজেন্ডস, অর্থাৎ হাজার হাজার মানুষের। হু লাস্ট, যারা হারিয়েছিল, হারিয়েছিল দেয়ার লাইভস, তাদের জীবন। অ্যান্ড লিম্বস, লিম্ব এর অর্থটা হচ্ছে তাদের জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছিল। ডিউরিং দ্য আপরাইজিং, কোন অভ্যুত্থানের সময়, বিদ্রোহের সময়, এই অভ্যুত্থানের সময় তারা হারিয়েছিল। আমরা যদি একসাথে দেখার চেষ্টা করি, দেখুন যে সংসদ নির্বাচনের ব্যবস্থা করা এবং বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা হিসাবে এর কাজকে সংজ্ঞায়িত করা, জনগণের আস্থা ও প্রত্যাশার সাথে বিশ্বাসঘাতকতা করার সমতুল্য। বিদ্রোহের সময় জীবনের অঙ্গ মানে তাদের জীবন অঙ্গহানি, যারা হারিয়ে হাজার হাজার মানুষ সর্বত্র ত্যাগকে মানে অপমান করা, অর্থাৎ অসম্মান করা। ওকে, হিয়ার ওকে, আমরা এক কাজ করতে পারি, এই পর্যন্ত আমরা যা পড়লাম আমরা একটু আবার একটু রিপিট করতে পারি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশন সহ, তারপর আমরা বাকি অংশ দেখার চেষ্টা করব। হিয়ার আমরা প্রথমেই বলেছিলাম এই অংশটা যে কিভাবে হলো। দেখুন, আমরা সাধারণত বাংলিশ মানে বাংলিশ মতো করেই জানি যে যেভাবে লেখা হয়, কিন্তু এই ছাত্র জনতা টার্মটা অনেক বেশি ব্যবহার হয়েছে। এটা মূলত এইভাবে লেখা যায়। তো দেখুন, সাধারণত আমি এইভাবে লিখতে দেখেছি যে স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপল, অ্যান্ড দ্য পিপল, অর্থাৎ ছাত্র জনতা। আফ্রাইজিং, ওকে, একসাথে লেখা হয়েছে। অর্থাৎ আমরা এই অংশটাকে বলতে পারি একটা নাউন ফ্রেজ, যার মধ্যে এই ছাত্র জনতা এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে, আর আফ্রাইজিং এজ এ নাউন হিসেবে, অর্থাৎ অভ্যুত্থান। ইন জুলাই আগস্টে, অপ্রত্যাশিত ভাবে, এটা তো আমরা বুঝি, শেষ করেছে। অথরিটারিয়ান রিজম, একটি প্রতিষ্ঠিত কর্তৃত্ববাদী শাসনের। হিয়ার এখন কেউ যদি পার্টস অফ স্পিচ সম্পর্কে অবগত হতে চান, যেমন এইখানে এই অংশটাকে কি বলা হয়, ডেফিনেটলি ইউ ক্যান কল ইট অ্যাজ এ অবজেক্ট, পুরো অংশটাকে। আবারও আলাদা আলাদা ভাবে আপনি কি বলতে পারেন, আমরা যদি গ্রামারের নিয়ম অনুযায়ী যাই, তাহলে এ হচ্ছে নাউন, এ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একে আমরা কি বলবো, সাধারণত আমরা গ্রামারের নিয়ম অনুযায়ী অ্যাডভার্ব বলছি। এন্ড হ্যাঁ, সেটা আমার। ওকে, হিয়ার
নেক্সট হচ্ছে ডেসপন্ডেন্ট নেশন, একটি হতাশ বা হতাশাগ্রস্ত জাতি। দেখুন এই ডেসপন্ডেন্ট এর অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড আছে। যেমন আপনি বলতে পারেন কি ডিসপায়ার, আবারও ডেসপারেট এও দিতে পারেন, বা প্রবলেম। তারপরে আমরা এটা দিতে পারি ডিসঅ্যাপয়েন্টেড, দিতে পারি কিনা। তারপরে বলতে পারি ডিসহার্টেন, অনেকগুলো আছে অনেকগুলো আছে। ডিসহার্টেন অর হপলেস, পারি কিনা। আরো আছে হপলেস, মানে অনেকগুলো আছে আর কি, মানে কাছাকাছি অর্থ দেয় হতাশাগ্রস্ত বা হতাশ। ওকে, আরো অনেক আছে, আপনারা চাইলে 4-5টা লিখতে পারেন। দেখুন এই জন্য বলছি আপনারা এগুলো জেনে রাখুন, একটা আর একটার অল্টারনেটিভ হিসেবে দারুণ ভাবে ব্যবহার করতে পারবেন। ডিসহার্টেন, ওকে, ডিসহার সরি টু সে, ইয়েস, ডিসহার্টেন। ওকে, হ্যাঁ। এরপরে আমরা এখানে দেখলাম যে বলেছিলাম যে রিজাইন ইটসেলফ, রিজাইন ইটসেলফ অর্থাৎ নিজেকে মানিয়ে নিয়েছিল। আমরা এখানে কি বলতে পারি, নিজেকে মানিয়ে নিয়েছিল, মানিয়ে নিয়েছিল, এই অর্থটা দিচ্ছে। কি দিচ্ছে, আমরা যখন এইভাবে পাবো যে রেজাইন, রেজাইন টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বলতে পারি যে মানিয়ে নিয়েছে। হ্যাভ ইউ গট, অর্থাৎ মানে এই হতাশাগ্রস্ত দেশটি নিজেকে মানিয়ে নিয়েছিল। অলিগার্কি, এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে অভিজাততন্ত্র, কয়েকজনের শাসন, ক্লেপ্টোক্রেসি, এটাকে আপনারা ব্যবহার করে এই অলিগার্কি, ক্লেপ্টোক্রেসি এন্ড ক্রনিক ক্যাপিটালিজম, দ্যাট মিনস এই অলিগার্কি অভিজাততন্ত্র, কয়েকজনের শাসন, ক্লেপ্টোক্রেসি চৌর্যতন্ত্র, একটি রাষ্ট্র ব্যবস্থায় যেখানে রাষ্ট্রপ্রধান শুধু দেশের এবং দেশের নাগরিকদের সম্পদ লুটে নিয়ে ব্যক্তি সম্পদে পরিণত করে। অ্যান্ড ক্রনিক ক্যাপিটালিজম এমন একটি শাসন ব্যবস্থা যেখানে, বা এমন একটি ব্যবস্থা যেখানে ব্যবসায়ীরা সরকারের সাথে বন্ধুত্ব অটুট রেখে শুধুমাত্র মুনাফা অর্জন করার লক্ষ্যেই নিজেদেরকে ব্যস্ত রাখেন। কন্টিনিউইং, চলমান ফর দ্য ফরসিয়েবল ফিউচার, অনুমেয় ভবিষ্যতের জন্য। আশা করছি বুঝতে পেরেছেন। অনেকেই আবার বলতে পারেন যে কিভাবে কি বললেন, এটা তো বুঝতে পারিনি। দেখুন এটা হচ্ছে মূলত মানে প্রেজেন্ট পার্টিসিপল আকারে আছে, অর্থাৎ এটাকে বোঝাচ্ছে যে চলমান যেই ব্যবস্থাটি, এই ব্যবস্থাটি। ওকে, দেন উই সি ব্রুটাল রেপ্রেশন, ওকে, রেপ্রেশন এইটা হচ্ছে দমনপীড়ন, নির্দয় নৃশংস যে দমনপীড়ন, রেপ্রেশন দমনপীড়ন। এখানে কিভাবে অপব্যবহার করেছে এটা আমার আদতে বোধগম্য নয়, কারণ এখানে অর্থটা দাঁড়াচ্ছে যে স্টুডেন্টদের, অর্থাৎ এই যে যে ছাত্র বিক্ষোভকারীদের দমন, এরকম অর্থটা দাঁড়াচ্ছে এই অফ এর জন্য। এখন এখানে আমি কিন্তু বলেছি উপর, বুঝতে পারলেন কি, আমি কি বলেছি, আমি উপর বলেছি, কিন্তু এখানে কিন্তু হয় বিক্ষোভকারীদের, উপর কিন্তু হয় না, কারণ উপর হওয়ার জন্য যে প্রিপোজিশন অন দরকার সেটা এখানে নাই। এখন আপনি বলতে পারেন তাহলে এটা কি ভুল। দেখুন এই সেন্সে এটা সঠিক, সেটা হলো অর্থাৎ ছাত্র ছাত্রীদের, ওই এই যে বিক্ষোভকারীদের, সরি তো সে, মানে ছাত্র বিক্ষোভকারীদের, ছাত্রছাত্রী বিক্ষোভকারীদের উপর নৃশংস দমনপীড়ন। আমরা অনেক সময় বলি না যে ক্রিকেট অফ বাংলাদেশ, আবার বলি কিন্তু বাংলাদেশ ক্রিকেট, অর্থাৎ এই অর্থ প্রদানে এইভাবে ব্যবহার হয়েছে। কিন্তু আমরা যেটাই বলি না কেন এখানে কিছুটা আংশিকতা থেকেই যায়। ধরেন এই ব্যাপারটা যদি আমি এইভাবে লিখতাম, জাস্ট এইভাবে অ্যাপোস্ট্রোফি দিয়ে লিখতাম, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, পারি কিনা, এইভাবে যদি লিখতাম ব্রুটাল রিপ্রেশন, এইভাবে যদি লিখতাম, তাহলে দেখুন তো ঝামেলাটা বাঁচতো না, ঝামেলাটা বাঁচতো কিনা। যদি আমি এইভাবে লিখতাম তাহলে ঝামেলাটা হইতো কিনা, তখন হয়ে যাইতো যে এই বিক্ষোভকারীদের যে দমনপীড়ন, নৃশংস দমনপীড়ন, এরকম অর্থ দাঁড়াইতো। সুতরাং এই জন্য এখানে বলছি যে এখানে একটু ভিন্ন অর্থ দিচ্ছে। ওকে, একটু ভিন্ন অর্থ, টেক ইট ইজিলি, আমরা এখানে ওয়ান বলতে পারি। ওকে, হিয়ার এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মূলত এই পর্যন্ত সাবজেক্টের একটা অংশ, আবার এখানে আরেকটি অংশ, দ্য টাইরান্টস হিউব্রিস, অর্থাৎ অহমিকা, আমরা বলতে পারি অহমিকা, বা মানে মানসিকতা আর কি, হিউব্রিস, হিউব্রিস অহমিকা মানসিকতা, টাইরান্টস
এখানে এই যে যে অত্যাচারীর হবে এখানে এরকম হবে। ওকে, অত্যাচারীর। ও মাই গড, প্রভোকেট। ওকে, প্রভোকেট অর্থাৎ উস্কে দিয়েছিল। মাসাস, আমরা সাধারণত মাস জানি, সরি টু সে আমার ভুল উচ্চারণ করেছি, মাস, কিন্তু আমরা মাসাস এখানে আবার এটা যোগ করে দিচ্ছি। এটা যোগ করে দেওয়ার মানেটা কি? অর্থাৎ জনসাধারণকে। এইখানে দারুণ একটি ঝামেলাপূর্ণ অংশ আছে। এখানে দেখুন, আহ মানে এখানে বলা হয়েছে যে নার্সিং ইতিমধ্যেই লালন করা, দীর্ঘদিনের জমানো ক্ষোভ, এইরকম অর্থটা দিচ্ছে। ওকে, পার্টিসিপল আকার ব্যবহার হয়েছে, অর্থাৎ লালন করা প্রেজেন্ট পার্টিসিপল আকারে। আমরা জানি অসমকে অর্থ দেয়, অর্থাৎ ইতিমধ্যেই লালন করা লং accumulated grievance। ওকে, দেখুন এখানে একটা ব্যাপার অনেকে বলতে পারেন এটা কিভাবে হলো। দেখুন এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি করতে হয় আমার ভিডিও দেওয়া আছে, সো স্পষ্ট, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। লং accumulated অর্থাৎ দীর্ঘ দিনের জমানো। ওকে, গ্রিভেন্স অর্থাৎ ক্ষোভ, দীর্ঘদিনের জমানো ক্ষোভ, লালন করা, এরকম অর্থে। অর্থাৎ এই যে এটা উস্কে দিয়েছিল কি জনসাধারণকে, এবং ইতিমধ্যেই দীর্ঘদিনের যে লালন করা জমানো ক্ষোভ বা জমানো ক্ষোভকে বা লালন করা জমানো ক্ষোভ তাকে উস্কে দিয়েছিল টু জয়েন, জয়েন করতে। যদিও আমরা এই অংশটাকে বলতে পারি যে অ্যাডভার্বিয়াল রিজন। ওকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অফ রিজনস। ওকে, টু জয়েন, জয়েন দিতে। দি স্টুডেন্টস কল, ছাত্রছাত্রীদের ডাকে, ছাত্রছাত্রীরা যে ডাক দিয়েছিল টু মার্চ ফর জাস্টিস, বিচারের জন্য মিছিল। Okay, here next we see the students' demand, অর্থাৎ ছাত্রছাত্রীর যে দাবি ফর ফেয়ারনেস। এখানে বোঝা যাচ্ছে দ্যাট ইন গভর্নমেন্ট জব, এই পুরো অংশটাই কিন্তু অ্যাজ এ, ইতিমধ্যে আমি অবশ্য বলেছি পুরো অংশটা কি যে সাবজেক্ট। ওকে, পরিণত করেছিল, অর্থাৎ জনগণের যে আশা আকাঙ্ক্ষা, যে চাওয়া পাওয়া, তাই এজেন্ডা জনগণের। দেখুন এই রয়ের কাজটি করছে, জনগণের রয়ের কাজটি করছে। বা নাথিং অর্থাৎ মানে কিছু কম নয়, দেন আমরা জানি কম্পারেটিভ সেন্স দিতে দেন। নাথিং লেস অর্থাৎ কম নয়, এরকম অর্থে নাথিং লেস। আমরা সাধারণত কম নয় আমরা অন্যভাবে লিখতে পারতাম, বাট নাথিং লেস, কম নয়। দেন, দেন রেজিম চেঞ্জ অর্থাৎ এই যে যে শাসনের শাসনের যে পরিবর্তন। ওকে, শাসনের পরিবর্তন, শাসনের পরিবর্তনের যে, এবং একটি ভঙ্গুর, অর্থাৎ একটি, সরি, একটি ভঙ্গুর দেশের মেরামত, আমি মেরামতি বলছি, আপনি সংশোধন বলতে পারেন, মেরামতের জন্য, মেরামতের চেয়ে, মেরামতের চেয়ে কম না। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। হিয়ার টার্ম গভর্নমেন্ট। ওকে, এইটা কিভাবে তৈরি হলো অনেকে কিন্তু ইতিমধ্যে আমরা অবগত যে এটা কিভাবে তৈরি হলো। ডেফিনেটলি আপনি পারবেন। ওকে, এটা আপনার এই পর্যায়ে কাজ, যদিও আপনাকে আমি এটা কাজ দিয়েছি, তারপরও এটা হচ্ছে আপনার কাজ। কেন আপনার কাজ? কারণ এটা মূলত কিভাবে ব্যবহার হয়েছে পার্টিসিপল আকারে। কিন্তু এই বাক্যটি যদি আমরা সঠিকভাবে লিখতাম, অর্থাৎ এই বাক্যতে যদি আমরা মানে একটি রিলেটিভ ক্লোজ ব্যবহার করে, রিলেটিভ প্রোনাউনের সাহায্যে একটি রিলেটিভ ক্লোজ ব্যবহার করে লিখতাম, তাহলে কিভাবে লিখতাম? এটা হচ্ছে আপনার কাজ। আমার নিয়মিত স্টুডেন্ট যারা আছেন তারা পারবেন, আর যারা পারেন না বা নতুন এসেছেন তাদের জন্য বলবো পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন, দারুণ ভাবে আপনি বুঝতে পারবেন। যদিও এটা আমরা দেখতেই পাচ্ছি যে প্যাসিভ ফর্মে আছে, অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠিত করা হয়েছিল, আমরা এটা বলতে পারি, রাইট? ওকে, দেন আমরা এটা দেখেছি যে টু ডিফাইন, সংজ্ঞায়িত করা। এই পুরো অংশটা মানে চিন্তা করতে পারেন, পুরো অংশটা হচ্ছে এইখানে সাবজেক্ট। অনেকের কাছে একটু আনইজি ফিল হতে পারে কিভাবে সব। ওকে, এরপর হচ্ছে এই যে ইজ, এরপর হচ্ছে ট্যান্টামাম অর্থাৎ সমতুল্য। আমরা এখানে একটি সিনোনিমাস এইভাবে লিখতে পারি যে আকিন, আকিন টু। আবারও টেক্স আফটার, এটাও সমতুল্য বোঝায়, একই রকম দেখায়, রাইট? বা সিমিলার বা এটা লিখতে পারি। ওকে, বা এট দ্য মানে অ্যাজ সিমিলার, এরকম ভাবে লিখতে পারি। ওকে, অর্থাৎ এইখানে আমরা যেটা দেখলাম, সাধারণত আমরা এই ব্যবহারটা দেখে অভ্যস্ত, অ্যাজ অফ এর অর্থটা হচ্ছে শুরু,
কিন্তু অ্যাজ দ্যাট অফ এর ব্যবহারটা খুবই কম। আপাতত আপনি এটা ধরে নিতে পারেন যে এই অফ ব্যবহার করার কারণ হচ্ছে এইখানে এই কাজটি করছে, অর্থাৎ এই যে আইনজি যুক্ত, অর্থাৎ এই যে মানে নির্বাচন করার, সংসদ নির্বাচন করার কাজ হিসাবে সংজ্ঞায়িত করা। ওকে, এবং অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ শুধুমাত্র মানে এই যে যে একটি নির্বাচন সংজ্ঞায়িত, নির্বাচন ব্যবস্থা করা এবং ক্ষমতা হস্তান্তর করা, হ্যান্ডিং ওভার, সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অর্থাৎ হস্তান্তর করা টু টু দ্য উইনিং পার্টি। এখানে উইনিং পার্টি অ্যাজ এ পার্টিসিপল অর ইউ ক্যান কল ইট অ্যাজ এ অ্যাসেক্টিভ, বিজয়ী দলের হাতে। এরপর হচ্ছে ট্যান্টামাউন্ট, সমতুল্য, টু বিট্রয়, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করা। দেখুন এখানে কেন টু এবং এরপরে ভার্বের সাথে আইএনজি হলো, দেখুন এই যে ট্যান্টামাউন্ট এরপরে টু অ্যাপ্রোপ্রিয়েটলি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, সমতুল্য এরপরে আমরা যখন টু ব্যবহার করব, অর্থাৎ ট্যান্টামাউন্ট এখন টু, এরপরে যখন ভার্বের প্রয়োজন হবে, দ্যাট মিনস আমরা জেরান্ট আকারে বসাতে পারি। উই কান্ট কল ইট অ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল or anything. We can call it as a gerund object. That means আমরা এটাকে বলতে পারি কি gerund, but preposition এর পরে gerund হিসেবে ব্যবহার হয়েছে। বিশ্বাসঘাতকতা, মানুষের, জনগণের আস্থা আকাঙ্ক্ষার এই রয়ের কাজটি করছে, আকাঙ্ক্ষার and expectation, আশা প্রত্যাশার। এটা কি আশা, ওকে সরি, আশা এবং এই প্রত্যাশার এবং একই সাথে এই 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 যে যে টু আছে, এখানে যে অংশটা ব্যবহার হয়েছে ঠিক এই অংশটার মতো এখানে একটি অংশ ব্যবহার হয়েছে, ডিসঅনার, অর্থাৎ অসম্মান করা, দ্য সুপ্রিম স্যাক্রিফাইস, যে সর্বোচ্চ আত্মত্যাগ, থাউজেন্ড, হাজার হাজার মানুষ। এখানে থাউজেন্ডস বলতে সাধারণত আমরা হাজার হাজার বুঝি বা হাজার, কিন্তু এখানে হাজার হাজার মানুষকে নির্দেশ করেছে। ও যারা, এই রিলেটিভ প্রোনাউন দিয়ে মূলত এদেরকে নির্দেশ করেছে, যারা হারিয়েছিল তাদের জীবন। বুঝলে এখানে বি উচ্চারণ হবে না, ওকে, লেই, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছিল ডিউরিং দ্য রাইজিং, বিক্ষোভের সময়, অভ্যুত্থানের সময়। হিয়ার ডিউরিং এজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, সময়, দ্য রাইজিং বিদ্রোহের সময়, বা এই অভ্যুত্থানের সময়। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, দেখুন এখানে একটু মানে এই যে একসাথে লেখার ভিতরে একটু ঝামেলা হয়তো বা কিছু জায়গায় আছে, এই জন্য মনে হচ্ছে আমি অনেক তড়িৎ গতিতে লিখেছি, এই জন্য একাডেমিকলি সাজাতে পারিনি ভালোভাবে, বাট এইটা দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন। ওকে, এরপরে বলেছিলাম যে এইখানে আপনাদের জন্য কাজ আছে। ওকে, এইখানে এই কাজটুকু বলার আগে একটু বলে নিই। দেখুন এইভাবে আপনাদের জন্য এই ফাইলটি সাজানো আছে, অর্থাৎ এই ফাইলটি না, এরকম ভাবে আমি 50টি ক্লাস ইতিমধ্যে যদিও ঘোষণা দিয়েছি এইরকম ভাবে সাজাবো। ইতিমধ্যে সাজানো হয়েছে অনেকটা। আমরা এই 50টি ক্লাসকে আপনাদের কাছে, অর্থাৎ এইরকম ভালোভাবে ফাইল, যেহেতু আমি ইতিমধ্যে দিচ্ছি না, কিন্তু অল্প কিছু মানে হাদিয়া, অর্থাৎ টাকার বিনিময়ে আপনাদের আমি ফাইলটি প্রদান করব। ফাইল একটা না, 50টি ফাইল, এবং একই সাথে 50টি ক্লাস একত্রিত করে দিব, অর্থাৎ এটা রেকর্ডেড ক্লাস থাকবে। তার মানে আপনি একসাথে সাজানো পাবেন, একই সাথে আপনি এই 50টি ক্লাসের নোট পাবেন, এবং এখানে যা আছে তার চেয়েও বেশি, সিনোনিমাস, এন্টিনিমাস সব সহ। আশা করছি আপনি দারুণভাবে উপভোগ করবেন। ওকে, আপনারা যারা চান এই ব্যাপারে আগ্রহ দেখান, তাহলে আমার সাথে, অর্থাৎ আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ অবগত করতে পারেন যে আপনি কোর্সটি চাচ্ছেন, আপনাকে সেই গ্রুপে অ্যাড করে দেব সময় মতো। আশা করছি আপনি দারুণভাবে রেকর্ডেড ক্লাস নিয়ে দেখার সময় বা দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেগুলো সংগ্রহ করে রাখবেন। যেহেতু একটি নির্দিষ্ট গ্রুপে আপনারা থাকবেন, আমরা মাঝে মধ্যে আপনাদের নিয়ে ক্লাসের আয়োজন করব, তবে এটা ম্যান্ডেটরি। আমরা একেবারে ইনফরমালি ক্লাসের আয়োজন করব মাঝে মধ্যেই, কার কি প্রশ্ন আছে সেই ব্যাপারে অবগত করানোর জন্য। আশা করছি বুঝতে পেরেছেন। আসুন এই অংশটুকু এমনিতেই পড়ি। দা পলিটিক্যাল পার্টস, পার্টিকুলারলি পলিটিক্যাল, দেখুন এইখানে এই পর্যন্ত ড্যাশ দিয়ে আটকানো, অনেকে বলতে পারেন যে কেন, দেখুন এটা অতিরিক্ত অংশ। সরাসরি চাইলে পলিটিক্যাল পার্টিজ এর পর আর বিকামিং দেওয়া যায়, কিন্তু এখানে লেখা হয়েছে যে পার্টিকুলারলি দা বিএনপি, বিশেষ করে বিএনপি, আমরা চাইলে কিন্তু কমা দিতে পারতাম বা অ্যাপোস্ট্রফির মতো দিয়ে, অ্যাপোজিটিভের মতো দিয়ে রাখতে পারতাম। দা ওকে, ওকে, ইতিমধ্যে অনেক সময় চলে গিয়েছে, আমি মনে করি এই অংশটা আপনারা পড়ে দিবেন। আমার মনে হয় পড়ে দিতে পারেন, আপনারা লিখে দিতে পারেন, এতটুকু আমি বললাম। এই অংশটা আপনারা চাইলে লিখে দিতে পারেন যদি আপনার মনে হয়
অ্যান্ড ওয়েন নাহিদ ইসলাম, ওকে, এই অংশটা আপনাদের লিখে দিতে পারেন যদি আপনার মনে হয়, আর নতুবা নাই, কোনো সমস্যা নাই। আশা করছি আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি আর কি দিয়েছি এই ব্যাপারগুলো করবেন। আপনাকে দিয়েছিলাম এই কাজটি, আর সাথে দিয়েছিলাম যে এইটা কিভাবে, অর্থাৎ এই যে যে বাক্যটি আছে, এই বাক্যটি আমরা কিভাবে একটি রিলেটিভ প্রোনাউনের সাহায্যে নিয়ে রিলেটিভ ক্লোজ তৈরি করে আরো দারুণভাবে উপস্থাপন করতে পারতাম। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।